শুধু কৃষ্ণ অনুরাগী ভক্তমণ্ডলী মায়েরা, আজকে আপনাদের চরণতলে এসেছি। আপনাদের চরণে আমার কোটি 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 দণ্ডবাদ। হরি বল, হরি বল। আপনাদের এই চরণ রজ আমি মাথায় নিলাম। আজকে আমরা ভাগবত কথা শ্রবণ করব। তো এই ভাগবত কথা কেন শ্রবণ করব আজকে আমরা এখানে জানব। আজকে পলানবাবুর বাড়িতে আমরা মধ্যাহ্নকালীন মহোৎসব যজ্ঞে আমরা যে ভাগবত কথা আমরা পরিবেশন করব, এই ভাগবত কথা পরিবেশন করবার মতো সামর্থ্য আমার নেই মা। এই মুখে ভাগবত কথা বলবার মতো সামর্থ্য আমার নেই। তবে আপনাদের আশীর্বাদ, আপনাদের কৃপা হলে, আমার পরম গুরুদেব তার কৃপা হলে দু চার কথা বলবো। তো যেখানে এই মাইকের আওয়াজ যেখানে যাচ্ছে ভাগবত কথা, এখানকার ভক্তমণ্ডলী মায়েদের, এখানকার সমস্ত কৃষ্ণ ভক্তদের জানাই, আপনারা আসুন এই আসরে। যারা দূর থেকে শুনছেন, কৃপা করে এই আসরে ভাগবত কথা শ্রবণ করুন। আমরা আজকে মেলবন্ধনে আবদ্ধ হয়ে আমরা কৃষ্ণ রস আস্বাদন করব মা। এই ভাগবত প্রথমেই বলা হয়েছে, হরি বল, হরি বল। নিতাই বিনে ভাই গৌর নাহি পায়। আমরা যে নিতাই গৌরের কথা শুনেছি নবদ্বীপে, যে চৈতন্যের ইতিহাস আমরা শ্রবণ করেছি, চৈতন্যের ইতিহাস আমরা পড়েছি। চৈতন্যদেব কে ছিলেন? শ্রীমন মহাপ্রভুর পার্ষদ ছিলেন নিত্যানন্দ, অদ্বৈত আচার্য, শ্রীবাস পণ্ডিত, গদাধর পণ্ডিত, ষড় গোস্বামী, তাদেরকে নিয়ে তেনারা নাম প্রচার করেছেন আমার মহাপ্রভু এই পার্ষদ বৃন্দকে নিয়ে। তো শাস্ত্রে বলছে গৌরকে যদি পেতে হয় তাহলে নিতাইকে ভজতে হবে। নিতাই সম্পর্কে বড় দাদা ছিলেন, দুজনে আলাদা বাবার সন্তান। হারাই পণ্ডিতের পুত্র ছিলেন কে? নিত্যানন্দ প্রভু। জগন্নাথ মিশ্রের সন্তান ছিলেন আমার চৈতন্য মহাপ্রভু। দুজনের আলাদা বাবা, আলাদা মা, কিন্তু বড় দাদা। তিনি যতবার লীলা করেছেন ততবার নিত্যানন্দ প্রভু পূর্বে কথা দিয়েছিলেন যে প্রভু তুমি মর্তধামে যতবার অবতার হবে আমাকে সঙ্গে রেখো ভক্ত হিসাবে। তাই শাস্ত্র বলছে নিতাই বিনে ভাই গৌর নাহি পায়। আরে গৌর বিনে ভাই রাধা কৃষ্ণ নাহি পায়। তাহলে নিতাইকে ভজলে আমার গৌর সুন্দরকে পাওয়া যাবে। আমার গৌর সুন্দরকে ভজলে আমার রাধা কৃষ্ণকে পাওয়া যাবে। তাই শাস্ত্র বলছে নিতাই বিনে ভাই গৌর নাহি পায়।
আর গৌর বিনে ভাই রাধা কৃষ্ণ নাহি পায়। এবারে ভাগবত কি বলছে? ভাগবত বলছে আকাশের শোভা চন্দ্র যেমন, প্রত্যেকের একটা শোভা আছে, প্রত্যেকের সুন্দর লাগে, সাজলে পোশাক পরলে একটা একটা শোভা পায়। তদ্রূপ আকাশে চন্দ্র না থাকলে আকাশের শোভা পায় না। হরি বল, হরি বল। তাই ভাগবতে বলছে আকাশের শোভা চন্দ্র যেমন, রাতের শোভা তারা, ব্রজের শোভা কৃষ্ণচন্দ্র, নদিয়ার শোভা আমার গোরা। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দ হরি। ভাগবত বলছে আর কি বলছে? ব্রাহ্মণের পৈতা শোভা, ব্রাহ্মণের পৈতা থাকলে তা শোভা পায়, তাই না মা? ব্রাহ্মণের পৈতা শোভা, যোগীর শোভা মাথার জটা, বৈষ্ণবের তিলক শোভা, বৈষ্ণবের তিলক শোভা, আর নারীর শোভা সিঁদুরের ফোঁটা। সরোবরের পদ্ম শোভা, সরোবরের পদ্ম শোভা, পদ্মের শোভা হলি। সরোবরের পদ্ম শোভা, সরোবর কাকে বলে মা? জলাশয়কে সরোবর বলা হয়, বা পুকুরকে। যে পুকুরে পদ্ম ফুল প্রস্ফুটিত হয় তাকে সরোবর বলে। তাই সরোবরের পদ্ম শোভা, পদ্মের শোভা হলি। আর আবার এই ভাগবতের শোভা হলো আপনাদের মতো ভক্তমণ্ডলী। নিতাই শাস্ত্রে বলছে কৃষ্ণ কোথায়, কৃষ্ণ কোথায়, কৃষ্ণ কথায়, কৃষ্ণ কথায়। হরি নামে, হরি নামে, হরি নামে। তো কৃষ্ণকে তো আমরা দেখি নাই মা, তাই শাস্ত্র বলছে কৃষ্ণ কোথায়, কৃষ্ণ কথায়। হরি নামে, হরি নামে, হরি নামে। তাহলে কৃষ্ণ কোথায় না কৃষ্ণ কথায়? হরি নামে, হরি নামে। তো একদিন উদ্ধব মহারাজ, তিনি খুব জ্ঞানী ছিলেন। দেবগুরু বৃহস্পতির শিষ্য ছিলেন উদ্ধব মহারাজ। তিনি গিয়ে বলছেন, কৃষ্ণ, কৃষ্ণ গো, তোমাকে দর্শন করে আমার নয়নের ব্যথা জুড়াই যায় কৃষ্ণ। তোমাকে দর্শন করে আমরা সুখ লাভ করি কৃষ্ণ। কৃষ্ণ গো, জল ছাড়া যেমন মাছ বাঁচে না কৃষ্ণ,
জল ছাড়া যেমন মাছ বাঁচে না, মাটি ছাড়া যেমন বৃক্ষ বাঁচে না, তেমনি ব্রজবাসীরা, কৃষ্ণ প্রাণা ব্রজবাসীরা তোমায় বাঁচবে কেমন করে তোমায় ছাড়া? আর তুমি চলে যাবে। আমি জানি কৃষ্ণ, আমি জানি, হরি বল। আমি জানি তুমি আর বেশি দিন নাই। কৃষ্ণকে বলছে উদ্ধব মহারাজ, কৃষ্ণ আমি জানি তুমি আর বেশি দিন নাই। কৃষ্ণ মৌন অবস্থায় বসে আছেন, মৌনব্রতে বসে আছেন একাকিনী নিরজন জায়গায়। দ্বারকা লীলা শেষ করে বৃন্দাবনে বসে আছেন। আর উদ্ধব গিয়ে বলছেন যে কৃষ্ণ গো, তুমি তো চলে যাবে, এই ব্রজবাসীরা কেমন করে থাকবে কৃষ্ণ? কৃষ্ণ বলছে নাহং তৃষ্ণামি বৈকুণ্ঠে ন, নাহং তৃষ্ণামি বৈকুণ্ঠে ন, যোগিনাং ন হৃদয় চ। আমি বৈকুণ্ঠেও থাকি না, আমি যোগীদের মধ্যেও থাকি না, তাহলে কোথায় থাকো? মাদে ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি। অর্থাৎ যেখানে আমার এই ভাগবত কীর্তন হয়, যেখানে আমার ভক্তরা এই ভাগবত কীর্তন শ্রবণ করে, আমি শুষ্ক দেহ নিয়ে, দুই দেহ ধারণ করে, রাধাকে নিয়ে দুই দেহ ধারণ করে, আমি সমস্ত মনি ঋষিগণকে নিয়ে, ৩৩ কোটি দেবতাকে সঙ্গে নিয়ে আমি ভক্তদের মাঝখানে ভক্তরূপ ধারণ করে আমি ভাগবত কথা শ্রবণ করি। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। রাধে রাধে। তাহলে কৃষ্ণ কোথায়? কৃষ্ণ কথায়? হরিনামে, হরিনামে, হরিনামে। আমি ভাগবতের মধ্যে, ভগবান বললেন আমি ভাগবতের মধ্যে প্রকটিত হব। তাই ভাগবত, ভাগবত মানে ভগবান কৃষ্ণচন্দ্র, ভাগবত মানে শ্রী বাসুদেব, ভাগবত মানে শ্রী গোবিন্দ। বলিए भागवत श्री कृष्णचंद्र की जय, बोलिए भागवत श्री गोविंदो की जय, बोलिए भागवत श्री वासुदेव की जय। राधे राधे। ताले भागवत चारटी शब्दे भागवत। आमार भक्त बाबारा एसेছেন, सबाई एकटू दया करे शुनबेन। चारटी शब्दे भागवत, भागवत, भागवत। तो भागवत तार आगे श्री जोग करा হয়েছে, श्री जोग करा হয়েছে, তাই না বাবা? श्रीमद् भागवत। श्री शब्देर अर्थ हलो सुंदर, तालबोट शयरे फला दीर्घ श्री, मय भय आकार ग ब त, श्रीमद् भागवत। ताहले श्री शब्देर अर्थ हलो सुंदर, श्री शब्देर अर्थ हलो
নির্মল, শ্রী শব্দের অর্থ হলো ভাস্কর, শ্রী শব্দের অর্থ হলো পবিত্র। তাহলে ভাগবত চারটি শব্দে, ভয়ে ভক্তি, গয়ে জ্ঞান, বয়ে বৈরাগ্য, তয় প্রাপ্তি, সবই আছে ভাগবত। তাহলে ভাগবত কি বলছে? রাধে রাধে। ভাগবত না ভাষ্যতে সর্ববেদেষু দিয়তে নারদা দিবেহি তরন্তি ত্রিষু লোকেষু ভবন্তি ভবো সাগর। ভাষ্যতে সর্ববেদেষু দিয়তে নারদা দিবেহি তরন্তি ত্রিষু লোকেষু বদন্তি ভবসাগর। সর্ববেদের ভাষ্য, সর্ববেদের সার এই ভাগবত। জয় জয় রাধে রাধে রাধে। তাই ভাগবত ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায়, বাসুদেবায় প্রভু নন্দনন্দনায়, বাসুদেবায় প্রভু নন্দনন্দনায়, বাসুদেবায় প্রভু নন্দনন্দনায়, বাসুদেবায় প্রভু নন্দনন্দনায়, ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায়, ভগবতে নমো নমো। বাসুদেবায় নমো নমো। ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ, ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায়, বাসুদেবায় প্রভু নন্দনন্দনায়, বাসুদেবায় বলুন ধরি, বাসুদেবায় প্রভু নন্দনন্দনায়, বাসুদেবায় প্রভু নন্দনন্দনায়, ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ, ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ, ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ, বাসুদেবায় নমঃ, নন্দনন্দনায় প্রভু সচিপুত্রায়, নন্দনন্দনায় প্রভু সচিনন্দনায়, নন্দনন্দনায় প্রভু সচিপুত্রায়, নন্দনন্দন প্রভু সচিপুত্রায়, নন্দনন্দনায় প্রভু সচিপুত্রায়, নন্দনন্দন প্রভু সচিপুত্রায়, ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ, ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ, ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। তাহলে বাবারা, মায়েরা, আমরা কেউ কেউ ত্রিবেণী সঙ্গমে গেছি, ত্রিবেণী সঙ্গমে কেউ কেউ গেছি আমরা, কেউ কেউ যাওয়ার আমাদের সৌভাগ্য হয়নি। তো ত্রিবেণীটা কি মা? ত্রিবেণীটা হলো তিন নদীর মোহনা, হরি বল হরি বল। গঙ্গা, যমুনা, সরস্বতী। তো ত্রিবেণীটা একটা পূর্ণ স্থান, যেখানে আমরা ভ্রমণ করতে যাই এবং স্নান করি, এবং পূর্ণ স্নান। তো এই ত্রিবেণী সঙ্গমে স্নান করলে কি হয়?
আমাদের পূর্ণ সঞ্চয় হয়, আমাদের মুক্তি হয়। তাই আমরা ত্রিবেণীতে যাই। কিন্তু ত্রিবেণী সঙ্গমে স্নান করলে ডুবে যাওয়ার ভয় আছে মা। কেন না? প্রচণ্ড জলের স্রোত, তাই সাবধানে স্নান করতে হয়, সাঁতার জানতে হয়। তাই খোলে আগে মা, আগে খোলে, তারপরে করতালে, তারপরে এখানে, তারপরে এখানে। তাহলে প্রচণ্ড জলের স্রোত, প্রচণ্ড জলের স্রোতে বসুন। হরে কৃষ্ণ। প্রচণ্ড জলের স্রোত, তাই সাঁতার না জানলে আমাদের ডুবে যাওয়ার ভয়। কিন্তু আমার এই ভাগবত ত্রিবেণীতে, ভাগবত ত্রিবেণীতে স্নান করলে ডুবে যাওয়ার ভয় নাই, ভয় নাই, ভয় নাই। এই ভাগবত ত্রিবেণীতে স্নান করলে আমাদের পূর্ণ সঞ্চয় হবে। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি বল, হরি বল। তাই এই ভাগবত আমরা কোথায় পেলাম মা? এই ভাগবত আমরা কোথায় পেলাম? মা গলায় নেই মাঠটা। জয় রাধে। তো আমরা ভাগবত, ভাগবত কোথা থেকে পেলাম? জয় জয় শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। আমরা ভাগবত কোথা থেকে পেলাম? না, ব্রহ্মাকে দেয়া হলো চতুর শ্লোক, নারদকে দেয়া হলো বাসুদেব মন্ত্র, নারদ দিলেন তার শিষ্য কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাসকে। মনোযোগ দিয়ে শুনবেন মা। হ্যাঁ, এই ভাগবত আমরা পেলাম, ব্রহ্মাকে দেয়া হলো চতুর শ্লোক, নারদকে দেয়া হলো বাসুদেব মন্ত্র, এবং নারদ দিলেন তার শিষ্য কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাসকে, বেদব্যাস দিলেন তার পুত্র শ্রী শুকদেব গোস্বামীকে। তাই ভাগবত কীর্তন শ্রবণ করলে কি হয়? এই ভাগবত ত্রিবেণীতে স্নান করলে মুক্তি হয়। এই ভাগবত কীর্তন শ্রবণ করলে আমাদের পাপক্ষয় হয়। তাই এই ভাগবত কীর্তন আমরা শ্রবণ করি। অগো তারাই তো জানে গো, তারাই তো জানে, তারাই তো জানে গো, তারাই তো জানে গো, ভাগবত কথা শোনে যারা তারাই তো জানে গো, ধর্ম কথা শোনে যারা তারাই তো জানে গো, ভাগবত কথা শোনে যারা তারাই তো জানে গো, ভাগবত কথা শোনে যারা তারাই তো জানে গো, ভাগবত কীর্তন করে যারা তারাই তো জানে গো, ধর্ম কথা শোনে যারা তারাই তো জানে গো, ভাগবত কীর্তন
করে তারাই তো জানে গো ভগবত কীর্তন যারাই ভজে তারাই তো জানে গো আন জনে জানে না আন জনে জানে না ওগো আন জনে জানে না আনে জানে জানে না ভাগবত কীর্তন শ্রবণ করে তারাই তো জানে গো ওই ভাগবত কীর্তন শ্রবণ করে তারাই তো জানে গো ভাগবত কীর্তন যারা শোনে তারাই তো জানে গো ভগবত কীর্তন যারাই ভজে তারাই তো জানে গো ওগো আন জনে জানে না আনে আন জনে জানে না আন জনে জানে না আনে জানে জানে না নিরজনে বসে শোনে তারাই তো জানে ও না যারা নিরজনে বসে শোনে তারাই তো জানে গো ভক্ত মাঝে শুনে যারা তারাই তো জানে গো তোমাঝে শুনে যারা তারাই তো জানে গো ভক্ত মাঝে শুনে যারা তারাই তো জানে ও গো গো ভক্ত মাঝে শোনে যারা তারাই তো জানে গো আন জনে জানে না আর জানে জানে না ভক্ত মাঝে শোনে যারা তারাই তো জানে ও গো গো ভক্ত মাঝে শোনে এবার হৃদয় গৌর ভক্ত মাঝে শোনে যারা তারাই তো জানে গো। ওই ভক্ত মাঝে শোনে যারা তারাই তো ওই ভক্ত মাঝে শুনে যারা তারাই তো জানে গো তারাই তো জানে গো